আজ আমি সপ্তম শ্রেণীর অধ্যায় 12 এর অঙ্কগুলি করাবো। নিজে করি 12.1 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। ঠিক আছে, তোমাদের কি বলেছে দেখো, a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি নিলাম, ঠিক আছে, কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। দেখো, অঙ্কগুলি করার আগে আমি এখানে দুটো সূত্র লিখছি। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার একটি সূত্র, এবং আরেকটি কি লাগবে, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দুটি আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আর তোমরা যারা সূত্র মুখস্থ করতে সমস্যা হয় কি করবে, আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, প্রত্যেক ভিডিওতে আমি বলি বীজগণিতের যত সূত্রগুলি রয়েছে একটা A4 সাইজ পেজে লিখে তোমরা পড়ার টেবিলের ওখানে লাগিয়ে দেবে। প্রত্যেকদিন একবার করে চোখ বুলাবে, দেখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করে নিই। তাহলে x প্লাস 3 রয়েছে, তাহলে এদের কি করতে হবে, এই x প্লাস 3 কে বর্গ করতে হবে। তাহলে a সমান সমান দেখো এখানে আমি কালো কালি দিয়েই করছি, a সমান সমান x এবং b সমান সমান 3। ঠিক আছে, দেখো সূত্র ছিল a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে a প্লাস বি, তাহলে এদের বর্গ করতে হবে। অতএব দেখো x প্লাস 3 তার হোল স্কয়ার, এই যে বর্গ করলাম না, তাহলে a এর জায়গায় কি রয়েছে, x রয়েছে, সেটাই লিখলাম a সমান সমান x। তোমরা পরবর্তীতে যখন অঙ্ক করবে ক্লাস 8-এ, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ হোক বা কোনো বীজগণিতের এরকম সংখ্যামালা সমাধান করবে, তখন এই a আর b সূত্রে তো দেখতে পাচ্ছ a প্লাস বি তার হোল স্কয়ার রয়েছে, সরাসরি a প্লাস বি তার হোল স্কয়ার বা এরকম থাকবে না, তোমাদের x এর জায়গায়, ঠিক আছে, বা a এর জায়গায় কোনো অন্য চলরাশি থাকতে পারে। ওকে, x থাকতে পারে, p থাকতে পারে, n থাকতে পারে, m থাকতে পারে, বুঝা গেল? তাহলে x রয়েছে কি, a এর জায়গায় x রয়েছে, b এর জায়গায় 3, সেটাই এখানে বলেছে যে a এর জায়গায় কি এবং b এর জায়গায় কি নিলাম সেটা লিখি। তাহলে a সমান সমান এখানে x, তাহলে এটা হলো a, দেখো তলায় দাগ দিচ্ছি, এটা a আর 3 হলো b, বুঝা গেল? তাহলে এটা তোমরা দেবে না, আমি বোঝার জন্য দিলাম, এটা মুছে দিচ্ছি। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ a এর জায়গায় রয়েছে x, b এর জায়গায় 3। তাহলে এই সূত্রটা কি জানলাম আমরা, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, অর্থাৎ x স্কয়ার, এর জায়গায় তো x রয়েছে, তাহলে x স্কয়ার প্লাস করতে সূত্রের প্লাস 2, সূত্রের 2, a মানে x, যে 2ab এটা গুণ আকারে রয়েছে, এটা কিন্তু দশমিক বা পয়েন্ট নয়, বীজগণিতে এটা মানে কি গুণ আকারে, ঠিক আছে, নিচের দিকে দেবে। তাহলে 2ab, b মানে কত, 3, তাহলে 3 করতে 3 প্লাস সূত্রের প্লাস b স্কয়ার, অর্থাৎ 3 এর স্কয়ার, বুঝা গেল? তাহলে সমান সমান একটু সাজিয়ে লিখি, তাহলে x স্কয়ার প্লাস, তাহলে গুণ করলে 3 দুগুণে 6, x করতে x, 3 দুগুণে 6 আর x, অর্থাৎ 6x প্লাস 3 এর বর্গ কত, 9। ঠিক আছে, বর্গ তোমরা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নেবে, পরবর্তী উচ্চ ক্লাসে কাজে লাগবে। ঠিক আছে, A4 সাইজ পেজে লিখে নেবে, সেম সূত্রের মতন লিখে প্রত্যেকদিন দেখবে মুখস্থ হয়ে যাবে। তাহলে 3 এর স্কয়ার 9, বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। এবার 2 দাগের অঙ্কটা করব একই ভাবে। হ্যাঁ, তাহলে এখানে a এর জায়গায় কি রয়েছে আমরা বলতে পারি, a এর জায়গায় p এবং b সমান সমান 9। ওকে, b সমান সমান 9, অতএব বর্গ করতে হবে, তাহলে p প্লাস 9, তো হ্যাঁ 9 q9, তাহলে p প্লাস 9 তার হোল স্কয়ার, এটাকে বর্গ করব, তাহলে a স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার অর্থাৎ p স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 9, বুঝা গেল? 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 9 এর স্কয়ার। ওকে, সমান সমান দেখো p স্কয়ার করতে p স্কয়ার প্লাস, এই দেখো 2pq গুণ আকারে রয়েছে, তাহলে 2pq গুণ করে দিলাম, সরি 2pq নয়, এটা 9 এর মতন 9 রয়েছে তো q এর মতন, এই জন্য মনে হচ্ছে এটা 9। হ্যাঁ 9, b এর জায়গায় কি রয়েছে 9, তাহলে 2ab, তাহলে 2p9, তাহলে 9 দুগুণে 18p,
ওকে 18p প্লাস 9 এর স্কয়ার 81, 9 9 81 বর্গ মানে কি সেই অঙ্কটা বা সেই সংখ্যাটাকে দুইবার গুণ করা, ঠিক আছে। তাহলে 9 গুণ 9 81, বোঝা গেল। মুছে দিন। তাহলে আমরা উত্তর লিখব যে a সমান সমান p ও b সমান সমান 9 এবং বর্গ করলাম এবং নির্ণেয় বর্গ p প্লাস 9 তার হোল স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস 18p প্লাস 81, বুঝা গেল। তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যানসার, ঠিক আছে। এটা তাহলে উত্তরটা একটু লিখে দিই। তাহলে a সমান সমান লিখেছি, উত্তরটা লিখে দিচ্ছি। a সমান সমান x, b সমান সমান 3 এবং নির্ণেয় বর্গ x প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান এই যে x স্কয়ার প্লাস 6x প্লাস 9, এটাই তোমাদের অ্যানসার। ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। দেখো এবার আমরা 3 এবং 4 দাগের অঙ্কটি করব, পাঠিয়ে রেখেছি। তাহলে আমরা এখানে দেখো এখানে তাহলে এখানে a মানে 6 আর b মানে -x, ঠিক আছে। তাহলে b মানে কিন্তু -x, যেহেতু আমাদের x এর আগে মাইনাস চিহ্ন আর 6 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে a হলো 6 b -x। তাহলে অতএব তাহলে এদের বর্গ করি, তাহলে 6 - x তার হোল স্কয়ার, এইভাবে করব না। যদি সূত্র হতো এই মাইনাস, তাহলে দেখো এবার অতএব তাহলে 6 প্লাস অফ -x তার হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখো a প্লাস b, b মানে কত -x, মনে রাখবে, ঠিক আছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2a, ঠিক আছে। a মানে 6, b মানে -x প্লাস b স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। এইবার দেখো তাহলে 6 এর স্কয়ার কত 36। এইবার দেখো এখানে আমি চিহ্নটা দিচ্ছি না, কেন দিচ্ছি না দেখো 6 দুগুণী 12, x এর সঙ্গে গুণ করলে 12x হলো, এবং এই x এর আগে কি চিহ্ন রয়েছে মাইনাস, এবং এই আগে চিহ্ন কি রয়েছে 2 এর প্লাস, তাহলে এই প্লাস এবং মাইনাসে মাইনাস হয়ে গেল, -12x প্লাস x স্কয়ারই হয়ে যাবে। এই মাইনাসটা কেন হবে না, যদি কোনো চলরাশি বা ধ্রুবকের বর্গ করি, ঠিক আছে, বর্গ মানে কি স্কয়ার যদি করি এবং সেই সংখ্যার বা অঙ্কের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। কেন হয়ে যায় দেখো, আমি সাপোজ ধরো 2 এর বর্গ করছি, -2 এর বর্গ করছি, 2 এর না -2 এর, তাহলে কি হবে -2 দুইবার গুণ হবে, তাই তো। তাহলে 2 দুগুণী 4 এবং এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই না। সেম একই ভাবে -x গুণ -x, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কেন মাইনাসটা হলো না। 4 দাগের অঙ্কটা y - 2, ওকে। তাহলে y - 2, তাহলে এখানে আমরা লিখতে পারি a সমান সমান y এবং b সমান সমান -2। তাহলে দেখো এবার সূত্র অ্যাপ্লাই করব, অতএব y প্লাস অফ -2, ঠিক আছে, এর বর্গ। এভাবে লিখেও করতে পারো, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, একবার এভাবে স্কয়ারও করে দিতে পারো, ঠিক আছে। আমি স্কয়ার করে দিচ্ছি, তার হোল স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ার এর জায়গায় কত y, তাহলে a স্কয়ার প্লাস করতে প্লাস মানে সূত্রের প্লাস a স্কয়ার প্লাস 2a b মানে -2 প্লাস b স্কয়ার 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ -2 এর স্কয়ার, বোঝা গেল। তাহলে দেখো এবার
আরেক লাইন আমরা সমান সমান দিয়ে করব, ওয়াই স্কয়ার করতে ওয়াই স্কয়ার, এবং দেখো এই প্লাসটা এবং মাইনাসটা কি হয়ে যাবে মাইনাস, 2 দুগুণী 4, ওয়াই করতে ওয়াই প্লাস 2 এর বর্গ 4। তাহলে 2 এর মাথায় পাওয়ারে কি জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায় বা মাইনাস চিহ্নটা এলিমিনেট হয়ে যায়। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল বর্গ 4 দাগে। এবার দেখো 5 দাগের অঙ্কটা আমরা এখানে করি। তাহলে 5 দাগের অঙ্কটা রয়েছে, দেখে নি প্রশ্নটা। 5 দাগের অঙ্ক m n প্লাস l স্কয়ার, এটা দেখতে পাচ্ছ একের মতন, ওটা কিন্তু l, ঠিক আছে? তাহলে লিখব এখানে a সমান সমান a প্রথমটুকু a অর্থাৎ m n আর b সমান সমান l স্কয়ার, সরি l স্কয়ার, হ্যাঁ l স্কয়ার, l স্কয়ার, l স্কয়ার আছে তো, হ্যাঁ l স্কয়ার। ওকে, তাহলে a সমান সমান m n, b সমান সমান l স্কয়ার, অতএব m n প্লাস l স্কয়ার, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তার হোল স্কয়ার। এর সূত্র বা বর্গ আমরা অ্যাপ্লাই করব। তাহলে এক লাইনে নয়, পরের লাইনে লিখছি, তোমরা এক লাইনে লিখবে এইভাবে। ওকে, তাহলে এর সূত্র কি, a স্কয়ার অর্থাৎ m n তার হোল স্কয়ার প্লাস 2a অর্থাৎ m n 2a b, b মানে কত l স্কয়ার, কিন্তু মনে রাখবে এই স্কয়ারটা কিন্তু সূত্রের নয়, প্রশ্নেই আমাদের l স্কয়ার দেওয়া ছিল, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ b মানে l স্কয়ার আর এই সূত্রের স্কয়ার, এটা এই ব্র্যাকেটের বাইরে সূত্রের স্কয়ার মনে রাখবে। ঠিক আছে, এটা পার্টিশন করে দিই। তাহলে দেখো এই যে ব্র্যাকেটের বাইরে যে মাথায় যে স্কয়ারটা দেখতে পাচ্ছ, এই স্কয়ারটা m ও পাবে এবং n ও পাবে। ব্র্যাকেটের বাইরে স্কয়ার থাকুক কিউব থাকুক, সেটা কি এই ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা থাকুক বা চলরাশি থাকুক, সেগুলো প্রত্যেকে তারা স্কয়ারটা পায়। তাহলে m স্কয়ার n স্কয়ার, ঠিক আছে, ব্র্যাকেট তুললাম, প্লাস 2m n l স্কয়ার প্লাস l, এবার 2 আর 2 দুগুণী 4, মানে কি হয় গুণের বেলায় পাওয়ারে তো যোগ হয়, আমি তার জন্য 2 আর 2 যোগ করলে 4 হয়। বোঝা গেল? এই পর্যন্ত এটা। ওকে, তাহলে এখানে a হচ্ছে m n, b হচ্ছে l স্কয়ার। এবার দেখো 6 দাগের অঙ্কটাও তাহলে করি, জায়গা যেহেতু আছে 6 দাগের অঙ্কটাও ধরে যাবে। ওকে, তোমরা পরপর টুকবে। তাহলে 6 দাগের অঙ্কটা তোমাদের রয়েছে 6x প্লাস 3। ওকে, 6x প্লাস 3, তাহলে এখানে a সমান সমান 6x, b সমান সমান 3। ওকে, তাহলে এখানে প্লাস রয়েছে প্লাসই, অতএব দেখো 6x প্লাস 3 তার হোল স্কয়ার, সূত্র অ্যাপ্লাই করি আমরা। তাহলে a স্কয়ার অর্থাৎ 6x তার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার সমান সমান, তাহলে স্কয়ারটা 6 ও পাবে x ও পাবে, তাহলে 6 এর স্কয়ার 36, x এর স্কয়ার করতে x এর স্কয়ার প্লাস, তাহলে গুণ করো, দেখো 3 6 18, 18 দুগুণী 36, x প্লাস করতে প্লাস 3 এর স্কয়ার 9। ক্লিয়ার? তাহলে আমি কটা অঙ্ক করলাম? 4টে অঙ্ক, 3 4 5 6, মানে এই বোর্ডে 4টে অঙ্ক করলাম। তোমরা ভিডিওটি পজ করে অঙ্কগুলি নোট ডাউন করে নাও। দেখো এবার 7 এবং 8 দাগের অঙ্কটি পাতিয়েছি। তাহলে এখানে a সমান সমান 4x আর b সমান সমান 5y, ঠিক আছে, 5y এর আগে প্লাস রয়েছে, তাহলে অতএব বর্গ করব, তাহলে 4x প্লাস 5y তার স্কয়ার, এটাই হচ্ছে কি স্কয়ার করা মানে কি বর্গ, তাহলে সমান সমান, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার অর্থাৎ 4x তার হোল স্কয়ার প্লাস 2a অর্থাৎ 4x
2ab অর্থাৎ 5y 2ab আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা সূত্রের 2 4x হচ্ছে a আর 5y b 2ab বোঝা গেল 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 5y তার হোল স্কয়ার তো এটা মুছে দিচ্ছি তোমরা লিখবে না ঠিক আছে বোঝা গেল 2ab সমান সমান তাহলে এই বর্গটা স্কয়ারটা 4 ও পাবে x ও পাবে তাহলে 4 এর বর্গ কত 16 4 কে দুইবার গুণ করব 2 দিয়ে না কিন্তু বর্গ মানে কি সেই অঙ্কটা বা সংখ্যাটাকে দুইবার গুণ করা তাহলে 4 কে দুইবার গুণ করলে 4 গুণ 4 4 4 16 16 এবং x স্কয়ার প্লাস গুণ করো দেখো 4 5 20 20 দুগুণী 40 40 এবং এদিকে xy ছিল 40 xy প্লাস 5 এর বর্গ কত 25 y স্কয়ার প্লাস হয়ে গেল ঠিক আছে তাহলে অতএব আমরা লিখব উত্তরটা আগের অঙ্কগুলো একটু উত্তরটা লিখে নিও নির্ণয় বর্গ 4x plus 5y তার হোল স্কয়ার সমান সমান 16 x স্কয়ার plus 40 xy plus 25y স্কয়ার বোঝা গেল এবং এখানে a সমান সমান 4x b সমান সমান 5y ওকে পার্টিশন করে দিয়ে একটা দাগ টেনে দিলাম এবার আমরা 8 দাগের অঙ্কটি করব তাহলে দেখো 8 দাগের অঙ্কটি এখানে a সমান সমান p q c ঠিক আছে এই p q c সম্পূর্ণটা a এবং b সমান সমান 2 বোঝা গেল অতএব বর্গ করি তাহলে p q c প্লাস 2 তার হোল স্কয়ার সমান সমান তাহলে a স্কয়ার a করতে কত p q c তাহলে p q c তার হোল স্কয়ার প্লাস 2 ab অর্থাৎ p q c a b অর্থাৎ 2 প্লাস b স্কয়ার বুঝা গেল তাহলে দেখো এই স্কয়ারটা p ও পাবে q ও পাবে c ও পাবে তাহলে p স্কয়ার q স্কয়ার c স্কয়ার প্লাস 2 দুগুণী 4 2ab b করতে 2 তাহলে 2 দুগুণী 4 p q c প্লাস 2 এর স্কয়ার কত 4 বা 2 এর বর্গ 4 অতএব উত্তর লিখব নির্ণয় বর্গ p q c প্লাস 2 তার হোল স্কয়ার সমান সমান p স্কয়ার q স্কয়ার c স্কয়ার প্লাস 4 p q c প্লাস 4 এবং a সমান সমান p q c ও b সমান সমান 2 বোঝা গেল তাহলে অঙ্ক দুটি নোট ডাউন করে নাও এরপরে আমরা বাকি অঙ্কগুলি করব দেখো এবার 9 এবং 10 দাগের অঙ্কটি বাতিয়েছি তাহলে এখানে a সমান সমান 5/k আর কমা দিয়ে লিখব b সমান সমান 3 তাহলে অতএব আমরা বর্গ করব তাহলে 5/k প্লাস 3 তার হোল স্কয়ার অর্থাৎ বর্গ করছি বোঝা গেল আশা করি আমি বোঝাতে পারছি তাহলে দেখো 5/k এটা a তাহলে a স্কয়ার অর্থাৎ 5/k তার হোল স্কয়ার প্লাস 2a a মানে কত 5/k 2a b b মানে 3 2ab প্লাস b স্কয়ার সমান সমান তাহলে এই বর্গটা বা স্কয়ারটা 5 ও পাবে আর k ও পাবে তাহলে 5 এর বর্গ 25/k স্কয়ার প্লাস করতে প্লাস তাহলে দেখো কোনাকুনি কিছু কাটাকুটি যাবে না তাহলে গুণ করে দাও তাহলে এই 3 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে এই 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে ঠিক আছে তাহলে এই 2 আর 3 লবে তাহলে উপরে সংখ্যাগুলো গুণ করে দিতে হয় আর নিচের গুলো গুণ করে দিতে হয় যদি কোনাকুনি এবং উপর নিচে কাটাকুটি না যায় অর্থাৎ কাটাকুটি মানে কি ভাগ যদি ভাগ না যায় তাহলে 5 দুগুণী 10 3 10 কে 30/k প্লাস করতে প্লাস 3 এর বর্গ 9 ঠিক আছে
তাহলে এটাই তোমাদের উত্তর। উত্তর লিখবো অতএব নির্ণেয় বর্গ 5/k + 3 সমান সমান 25/k² + 30/k + 9। ওকে, এবং a সমান সমান 5/k, b সমান সমান 3। বোঝা গেল? এবার আমরা এই 10 দাগের অঙ্কটি করছি পার্টিশন করে। দেখো তাহলে এখানে a সমান সমান 3/r, ওকে 3/r, এবং b সমান সমান 2/p। অতএব বর্গ করব 3/r + 2/p তার হোল স্কয়ার। ওকে, তাহলে কি হবে? তোমরা একই লাইনে করবে, এটা যেভাবে সমান সমান দিয়ে করেছি আমি এখানে করছি, ঠিক আছে? একটু জায়গা কম আছে ওইদিকে, এই জন্য। তাহলে a করতে 3/r, তাহলে a স্কয়ার 3r তার হোল স্কয়ার প্লাস 2a অর্থাৎ 3/r 2ab বাই 2/p। বোঝা গেল? এই 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 2/p তার হোল স্কয়ার সমান সমান, দেখো 3 বর্গ পাবে, তাহলে 3 এর বর্গ 9 এবং r স্কয়ার করতে r স্কয়ার প্লাস, তাহলে কিছু কাটাকুটি যাবে না, এই দুইটা কিন্তু উপরে 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 কিন্তু কেটে দিও না, ভাগ দিও না, ঠিক আছে? লবে লবে এবং হরে হরে ভাগ যায় না, লব হর এবং গুণাগুণি, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 rp বা pr সাজিয়ে লিখলাম অ্যালফাবেটিক্যালি, pr লেখাও যা rp লেখাও সেম, প্লাস 2 এর স্কয়ার 4, p স্কয়ার করতে p স্কয়ার, এই স্কয়ারটা 2 ও পাবে এবং p ও পাবে। বুঝা গেল? তাহলে এটা বর্গ এবং এখানে a সমান সমান এটা, ঠিক আছে? তাই লিখবো অতএব নির্ণেয় বর্গ 3/r + 2/p তার বর্গ সমান সমান কি পেলাম? 9/r² + 12/pr + 4/p², এবং a সমান সমান 3/r আর b সমান সমান 2/p। বোঝা গেল? তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার। টুকে নাও অঙ্কটি, ভিডিওটি পজ করে। দেখো 11 এবং 12 দাগের অঙ্কটি নোট ডাউন করেছি, করব। তাহলে এখানে a সমান সমান কি রয়েছে? a সমান সমান p/q, ঠিক আছে? এবং b সমান সমান m/n। ওকে, তাহলে আমরা বর্গ করব p/q প্লাস m/n তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো সমান সমান বর্গ করি, তাহলে a স্কয়ার অর্থাৎ p/q তার হোল স্কয়ার প্লাস 2a অর্থাৎ p/q, b অর্থাৎ m/n, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ m/n তার স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ারটা p ও এবং q ও পাবে, ঠিক আছে? এটা q, তাহলে ব্র্যাকেট দেব না, p স্কয়ার বাই q স্কয়ার প্লাস, দেখো 2 রয়েছে, কি কাটাকুটি কিছু যাচ্ছে? যাচ্ছে না, তাহলে কি হবে? 2 করতে 2 গুণ আকারে লিখে দিলাম pm ভাগ qn, ওকে, প্লাস m স্কয়ার বাই n স্কয়ার। বোঝা গেল? এই অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 12 দাগের অঙ্কটি করব। তাহলে 12 দাগের অঙ্কটি কি রয়েছে? এখানে a সমান সমান, এই যে এখানে লিখিনি, ঠিক আছে? কোনো ব্যাপার না, লিখলেও হবে না লিখলেও হবে, ঘাবড়াবে না নিয়ে। b সমান সমান n স্কয়ার, অতএব বর্গ করব m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে? সমান সমান, তাহলে আমরা সমান সমান দিয়ে নিচে লিখছি, হ্যাঁ?
তাহলে এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার তো অলরেডি এর জায়গায় এম স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার এই স্কোয়ারটা সূত্রের এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে কি এন স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস, তাই তো 2 আর 2 কত 4 হলো, তাহলে 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা উত্তর লিখব যে অতএব নির্ণয় বর্গ m স্কয়ার প্লাস n স্কয়ার সমান সমান তার হোল স্কয়ার সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবং a সমান সমান m স্কয়ার আর b সমান সমান n স্কয়ার। এটাই তোমাদের অ্যানসার। নোট ডাউন করে নাও এবং এটার উত্তর লিখে দিই যে অতএব নির্ণয় বর্গ p বাই কিউ প্লাস m বাই n তার হোল স্কয়ার সমান সমান p স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু pm বাই qn প্লাস m স্কয়ার বাই n স্কয়ার। ঠিক আছে, এবং a সমান সমান p বাই কিউ আর b সমান সমান m বাই n। তাহলে এটাই তোমাদের অঙ্ক দুটির উত্তর। ভিডিওটি পজ করে অঙ্কগুলি টুকে নাও। দেখো এবার আমরা 13 এবং 14 দাগের অঙ্কটি করব, x ট্রিপল আই আর x IV। তাহলে দেখো এখানে a সমান সমান 3xy আর b সমান সমান 4z। ঠিক আছে, তাহলে বর্গ করি 3xy প্লাস 4z তার হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা নিচে লিখছি, তাহলে এর বর্গ কি হবে a স্কয়ার অর্থাৎ 3xy তার হোল স্কয়ার প্লাস 2ab 2a করতে 3xy b यानी 4z প্লাস b স্কয়ার অর্থাৎ 4z তার স্কয়ার। এটাকে ভাঙিয়ে লিখি, 3 এর স্কয়ার কত 9, তাহলে এই স্কয়ারটা 3 ও পাবে x ও পাবে y ও পাবে। ওকে, তাহলে 9 3 এর বর্গ কত 9 x স্কয়ার y স্কয়ার, তাহলে x আলাদা করে স্কয়ার পেলো y স্কয়ার পেলো প্লাস 3 দুগুণে 6 4 6 24। ঠিক আছে, তাহলে 24 x y z x y z প্লাস করতে প্লাস 4 এর স্কয়ার 16 z স্কয়ার। অতএব উত্তর লিখব নির্ণয় বর্গ, তাহলে কি হলো 3xy প্লাস 4z স্কয়ার এর বর্গ হলো 9x স্কয়ার y স্কয়ার প্লাস 24xy z প্লাস 16z স্কয়ার। ক্লিয়ার, এবং a সমান সমান 3xy আর b সমান সমান 4z। এটাই তোমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, এবার দেখো xiv দাগের অঙ্কটি করি। তাহলে a সমান সমান দেখো এখানে a সমান সমান 2x এই প্রথমটুকু, বাকিটুকু b। ঠিক আছে, b সমান সমান 3y প্লাস z। ওকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব 2x প্লাস 3y প্লাস z তার হোল স্কয়ার। ঠিক আছে, তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a করতে 2x তাহলে a স্কয়ার, বোঝা গেল a স্কয়ার। আমি এখানে একটু অন্য কালি ব্যবহার করছি। ঠিক আছে, কালো কালিটা ফুরিয়ে গেছে, তাহলে সমান সমান নীল কালি দিয়ে লিখছি, তাহলে a স্কয়ার অর্থাৎ 2x তার স্কয়ার প্লাস 2a মানে 2x। ঠিক আছে, সূত্রে 2a মানে 2x 2a b b মানে
ওয়াই প্লাস জেড, ওকে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3y প্লাস জেড তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো 2 এর স্কোয়ার কত 4, x স্কোয়ার করতে x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4x ইন্টু 3y প্লাস জেড ব্র্যাকেট ক্লোজ প্লাস। দেখো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে এখানে a করতে 3y, b করতে z, ঠিক আছে, আমি উপরে লিখে দিচ্ছি, এভাবে আর লিখছি না, একবারে আমরা সূত্রে অ্যাপ্লাই করছি। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার, ঠিক আছে, তাহলে a স্কোয়ার অর্থাৎ 3y তার হোল স্কোয়ার প্লাস 2a অর্থাৎ 3y b অর্থাৎ z প্লাস b স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো সমান সমান দিয়ে 4x স্কোয়ার প্লাস এই 4x কে 3y এর সঙ্গে যোগ গুণ আকারে রয়েছে ব্র্যাকেটের বাইরে, মানে কি গুণ আকারে, তাহলে গুণ করলে কি হবে দেখো 4x ইন্টু 3y, তাহলে 3 এ 4 12xy প্লাস করতে প্লাস এই 4x কে z এর সঙ্গে গুণ করলে 4zx। বোঝা গেল? প্লাস করতে প্লাস 3 এর স্কোয়ার কত 9, y স্কোয়ার করতে y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, তাই তো 2ab 3 দুগুণে 6 yz প্লাস z স্কোয়ার। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার 15 দাগ আর 16 দাগের অঙ্কটি করব। আমার মতে এই 15 দাগের অঙ্কটি স্টার মার্ক দেওয়া উচিত, স্টার মার্ক, ঠিক আছে, এই 15 দাগের অঙ্কটা আসে পরীক্ষায়, ঠিক আছে, দিয়ে রাখো। এবার দেখো 15 দাগের অঙ্কটি, তাহলে 102 রয়েছে, এই 102 কে আমরা লিখতে পারি 100 প্লাস 2 লেখা যায়। তাহলে অতএব এখানে a সমান সমান 100 আর b সমান সমান 2, তাহলে এদের বর্গ করি, তাহলে 100 প্লাস 2 তার স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ার অর্থাৎ 100 তার স্কয়ার স্কয়ার প্লাস 2a অর্থাৎ 100, b মানে 2, 2ab প্লাস b স্কয়ার সমান সমান 100 এর স্কয়ার কত হবে, তাহলে দেখো 100 স্কয়ার কত পেলাম 1 4টে 0 10,000 প্লাস তাহলে 100 গুণ 2 গুণ 2 দুগুণে 4, তাহলে কত হলো 400 প্লাস 2 এর স্কয়ার 4, তাহলে যোগ করো, দেখো যোগ করলে কত হবে 400 প্লাস 4, তাহলে 4 করতে 4 0 4 0, এই হলো তোমাদের অ্যান্সার। বুঝা গেল? এবার দেখো আমরা 16 দাগের অঙ্কটি করব। তাহলে 16 দাগের অঙ্কটি পার্টিশন করে দিলাম। দেখুন এখানে a সমান সমান p প্রথমটা, ঠিক আছে, b সমান সমান q প্লাস r প্লাস s, ওকে, তাহলে দেখো অতএব আমরা বর্গ করব p প্লাস q প্লাস r প্লাস s তার হোল স্কয়ার, দেখো সমান সমান, তাহলে a স্কয়ার প্লাস 2ab, b মানে q প্লাস r প্লাস s, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ b মানে q প্লাস r প্লাস s তার স্কয়ার, ওকে। এবার দেখো p স্কয়ার প্লাস এই 2p রয়েছে, গুণ করে দাও, 2p কে q এর সঙ্গে গুণ করলে 2pq প্লাস করতে প্লাস এই 2p টা দেখো আবার r এর সঙ্গেও গুণ হবে, তাহলে 2pr প্লাস এবার s এর সঙ্গে গুণ হবে 2ps প্লাস এবার এই অংশটুকুকে আমরা আবার সূত্রে অ্যাপ্লাই করব, a করতে q আর b করতে এখানে r প্লাস s, ওকে। তাহলে দেখো সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে a স্কয়ার অর্থাৎ q স্কয়ার প্লাস 2ab অর্থাৎ r প্লাস s প্লাস b স্কয়ার r প্লাস s তার হোল স্কয়ার, এটা r প্লাস s তার হোল স্কয়ার, দেখি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, এটা একটু হোল স্কয়ার, হ্যাঁ তোমরা দেখে নিও, সমান সমান
তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো পি স্কোয়ার প্লাস 2pq, ঠিক আছে? তাহলে 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস q স্কোয়ার প্লাস 2qr। তাহলে 2q r এর সঙ্গে গুণ হলো, ব্র্যাকেটের বাইরে রয়েছে, সবার সঙ্গে গুণ হবে, s এর সঙ্গে এবং r এর সঙ্গেও। 2qr প্লাস 2qs প্লাস এই r প্লাস s, এটা কিন্তু আবার আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে মোটমাট 3 বার। এই দ্বিতীয়বার করলাম, এবার আবার আমাদের এখানে এটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এটা a, এটা b, ঠিক আছে? তাহলে দেখো, ঘাবড়াবে না, স্টেপ বাই স্টেপ। এই প্রথম স্টেপ সূত্রে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? করার পরে এটাকে আবার এখানে সূত্রে অ্যাপ্লাই করলো, এই অংশটুকু এটা যেমন রয়েছে গুণ করে লিখে দিলাম, ঠিক আছে? এবার এই সূত্রে অ্যাপ্লাই করার পরে দেখো r প্লাস s আকারে এলো, অর্থাৎ a প্লাস b আকারে এলো আমরা বলতে পারি। তাহলে এখানে a হচ্ছে r, b হচ্ছে s, ঠিক আছে? তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার প্লাস করতে প্লাস a স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার আমরা এখানে করছি, ঠিক আছে? তোমরা এক লাইনে করবে যদি ধরে, নইলে তোমরা এই পরপর এইভাবে করবে। তাহলে a স্কয়ার প্লাস 2a মানে r 2ab s প্লাস b স্কয়ার, বুঝে গেল? এবার দেখো সমান সমান দিয়ে পি স্কয়ার, সিঙ্গেল যে স্কয়ার গুলো রয়েছে আমরা এক পাশে লিখছি, তলায় দাগ দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা একটু দেখে দেখে করবে। পি স্কয়ার, কিউ স্কয়ার, আর স্কয়ার আর এস স্কয়ার রয়েছে, এগুলোকে আমরা পাশাপাশি লিখি, তাহলে কি ভালো দেখাবে। না লিখলেও হবে, এটা যেমন আছে তেমন রেখে দিলেও তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে? একটু সাজিয়ে লিখে দিচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এস স্কয়ার, ঠিক আছে? হয়ে গেল। এবার এইভাবে যেমন পরপর রয়েছে লিখে দিই, 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr, ঠিক আছে? প্লাস 2qs প্লাস 2rs, ওকে? তাহলে 2pq এক সমজাতীয় রাশি কিন্তু নেই, ps কারোর মধ্যে p আছে মানে কিছু কমন যাবে না, বোঝা গেল? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। একটু উত্তরটা লিখে নিও। তাহলে আজ 16 দাগ পর্যন্ত, ঠিক আছে? পরের ভিডিওতে আমি 12.2 এর নিচে করাবো।